হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি কাঁঠাল দিয়ে তৈরি ইউনিক একটা বড়া রেসিপি নিয়ে। আপনারা তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে কাঁঠাল দিয়ে রেসিপি তৈরি করে খেয়েছেন, কখনো কেমন করে বড়া তৈরি করে খেয়েছেন? তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালটা, এটা দিয়ে আজকে রেসিপিটা হবে। তো এই রেসিপিটার জন্য একটু রসালো টাইপের নরম টাইপের কাঁঠাল লাগবে। তো কাঁঠালটাকে এমন করে ভালো করে চিপে রসটা বের করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1 বাটির মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো বাটিতে 1 বাটি চিনি। চিনিটা আপনারা কাঁঠালের উপর নির্ভর করে দেবেন। যদি কাঁঠালটা বেশি মিষ্টি হয় তাহলে কম চিনি দিলে হবে, আর কাঁঠালটা যদি কম মিষ্টি হয় তাহলে কিন্তু চিনিটা বেশি দিতে হবে। দিয়েছি 1 চামচের মতো বেকিং সোডা, এটা ছাড়া কিন্তু হবেই না। বেকিং সোডা না দিলে ঠিক করে ফুলবে না, খেতেও ভালো লাগবে না বড়াগুলো। দিয়েছি 1/2 চামচের মতো নুন, দিয়ে সবগুলোকে ভালো করে মেখে একটা স্মুথ ব্যাটার বেস তৈরি করে নিচ্ছি। এদিকে ধরুন 3-4 মিনিটের মধ্যে সুন্দর করে দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে। ব্যাটার বেশি ভারী হয় না, বেশি ঘন হয়, ঠিক এমন টাইপেরই ব্যাটারটা হবে। এমন টাইপের যদি না হয় তাহলে কি হবে, ঠিক করে ফুলবে না এই বড়াগুলো। এবার এটাকে আমরা ঢেকে দেবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টার মধ্যে সুন্দর করে সেট হয়ে যাবে। এদিকে দেখুন 1/2 ঘন্টা হয়ে গেল, পুরোপুরি সেট হয়ে গেছে। এবার ব্যাটারটা আমরা আস্তে আস্তে করে বড়ার শেপে একে একে আমরা তেলের মধ্যে দিয়েছি। মোটামুটি একবারে 4-5টা দিলে হয়। যদি বেশি দেন তাহলে ঠিকঠাক করে উল্টোতে পারবেন না, আর ঠিকঠাক করে একটা আটটার সঙ্গে লেগে যাবে, ঠিক করে আপনারা বড়া তৈরি করতে পারবেন না। দেখতে পাচ্ছি কি সুন্দর করে লালচে রঙে হয়ে গেছে। এবার এগুলিকে উল্টে দিচ্ছি, এমনকি উল্টে পাল্টে লাল করে আমরা সবকটা বড়াকে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন 2-3 মিনিটের মধ্যে কি সুন্দর করে লালচে রঙে ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন কালার হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এবার আমরা এগুলিকে নামিয়ে নেব। তো এমন করে বাকি সবগুলো বড়াকে আমরা একে একে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর করে সবগুলো বড়া আমরা তৈরি করা হয়ে গেছে। তো এই রেসিপিটা নিরামিষ দিনে একবার বাড়িতে তৈরি করে খান না, এত ভালো লাগবে জীবনে ভুলবে না। তার সঙ্গে তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।